সম্মানিত সুধী মণ্ডলী, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঐতিহ্যবাহী গিলাতলা সরকারি বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের সবুজ চত্বরে। সুপ্রিয় সুধী মণ্ডলী, গিলাতলা সরকারি বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল 1929 সালে। অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে আর মাত্র 2 বছর পর 2029 সালে এই বিদ্যালয়টির শতবর্ষ পদার্পণে সকল প্রাক্তন শিক্ষার্থী, বর্তমান শিক্ষার্থী, সম্মানিত শিক্ষক শিক্ষিকা মণ্ডলী সহ এই অঞ্চলের মানুষের মধ্যে একটি উচ্চাসা রয়েছে গিলাতলা সরকারি বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়কে নিয়ে। কিন্তু আমাদের অত্যন্ত দুঃখের বিষয় যে এখনও বড় করে কোনো ধরনের পুনর্মিলনী অনুষ্ঠান এখনও হয়নি। 2-1টি ব্যাচের বা মাঝে মধ্যে স্বল্প পরিসরে হয়তো হয়ে থাকতে পারে, বিগত 20 বছর ধরে আমি দেখিনি। তো আমরা অনেক দিন ধরে আমাদের প্ল্যান ছিল একটি বড় ধরনের পুনর্মিলনী অনুষ্ঠান। গতকাল কয়েকজনের সাথে কথা বললাম এবং যারা দূর দূরান্তে আছে তারাও চান আমাদের ঐতিহ্যবাহী গিলাতলা সরকারি বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের একটি বড় ধরনের পুনর্মিলনী। কারণ 1929 সালে যারা এখানকার প্রথম শিক্ষার্থী ছিলেন তারা অনেকেই দুনিয়াতে নাই এবং ঈদের সময় অনেকেই বাড়ি আসেন, কিন্তু হয়তো এভাবে কোনো অনুষ্ঠান না থাকার কারণে হয়তো একত্রিত হওয়ার সুযোগ অনেক ক্ষেত্রেই হয়ে ওঠেনি। গতকাল কয়েকজন প্রাক্তন শিক্ষার্থী যারা আমাকে জানিয়েছেন এবং আগেও জানিয়েছেন যে একটি পুনর্মিলনী 2027 সালে তারা করতে চান এবং এ বিষয়টি আমার কাছেও ভালো লেগেছে। অর্থাৎ 2027 সালে আমরা 2029 সালে শতবর্ষ উদযাপনের পূর্বে একটি পুনর্মিলনী করতে চাই। যারা এই বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী, আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ মতামত প্রকাশ করতে পারেন। একই সাথে গিলাতলা বহুমুখী সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সকল সম্মানিত শিক্ষক মণ্ডলী এবং সকল বর্তমান এবং সকল প্রাক্তন শিক্ষার্থীদেরকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। যারা এই বিদ্যালয়ে এসেছিলেন চোখে রঙিন স্বপ্ন এবং বুক ভরা আশা নিয়ে দেশ ও জাতির সেবায় নিজেদেরকে নিয়োজিত করতে, তারা অনেকেই এখন শুধু বাংলাদেশ নয়, দেশের বাইরেও তারা বাংলাদেশকে তুলে ধরছেন, দেশের কল্যাণে কাজ করছেন। এই বিদ্যালয়ের সকল প্রাক্তন, বর্তমান শিক্ষার্থী, সম্মানিত শিক্ষক মণ্ডলী এবং এলাকাবাসী সবাইকে 2029 সালে শতবর্ষ উদযাপন কীভাবে করা যায় সে বিষয়ে সুচিন্তিত মতামতের সবিনয় অনুরোধ জানিয়ে সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ।